সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কিছুদিন আগে জেনেছিলাম যে খুব সম্ভবত বিসিবির যে নেক্সট ইলেকশন যেটা আছে বা নির্বাচন যেটা আছে সেটা খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বরের এই সময়টাতে যেতে পারে। কিন্তু নতুন যে খবরটা সেটা হচ্ছে যে না, ডিসেম্বরে না গিয়ে কিংবা নভেম্বরে না গিয়ে এটা হয়তো আরও একটু এগিয়ে, সেটাকে আপনি আসলে এগিয়ে বলা যাবে না, কারণ যেটা গঠনতন্ত্র কিংবা সময়সীমা যদি আপনি হিসেব করেন তাহলে অক্টোবরেই বিসিবি নির্বাচনটা হওয়া উচিত যদি সময় মতো হয়। কিন্তু যে জিনিসটা সমস্যা হয়েছিল যে ধারণা করা হচ্ছিল গঠনতন্ত্র যেহেতু সংশোধন করা হবে, অনেক কিছু বা অনেক কাজের ব্যাপার আছে, সে কারণে হয়তো একটু সময় লাগতে পারে। কিন্তু আজকে যদি আপনি জাগো নিউজের যদি একটা খবর পড়েন বা প্রতিবেদন পড়েন, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে এনএসসির পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে প্ল্যান করা হচ্ছে খুব সম্ভবত সেই সময় মতো, যেটা অক্টোবরে নির্ধারিত সময়, সেই সময়টাতে নির্বাচন হবে। এখন যে জিনিসটা হচ্ছে যে নির্বাচন যদি সময় মতো হয় সেক্ষেত্রে বিসিবির নতুন সভাপতি কে হবেন, বাংলাদেশের একটা অংশের বা সমর্থকদের একটা অংশ চাওয়া হচ্ছে তামিম ইকবাল নেক্সট বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিক। কিন্তু কথা হচ্ছে তামিম ইকবাল নিজে চান কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা তামিম ইকবালকে কোথাও সেভাবে বলতে শুনিনি যে আমি নেক্সট প্রেসিডেন্ট হতে চাই, প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাই কিংবা বোর্ডে আসতে চাই। সে ব্যাপারগুলো কিন্তু তামিম ইকবাল কখনোই সরাসরি বলেননি। তার মানে আমরা ধরে নিচ্ছি তামিম ইকবাল এখন পর্যন্ত তিনি মনস্থির করেননি যে তিনি বিসিবিতে নির্বাচন করবেন বা সভাপতি হবেন। এখন ধরুন নর্মালি যে জিনিসটা হয় যে বিসিবিতে যারা থাকে নর্মালি তারাই পরের বছরে নির্বাচিত হয়, যদি একেবারে খুব একটা সরকার চেঞ্জ না হলে কিংবা অন্যান্য ব্যাপারগুলো না ঘটলে হয়তো আমরা সেই ধরনের পরিবর্তন দেখি না। যেহেতু এখন ইউনূস সরকার যখন চেঞ্জ হয়ে যাবে তারপর হয়তো আমরা একটা পরিবর্তন, কিন্তু যেহেতু নির্বাচনটা ইউনূস সরকারের সময়টাতে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, সে কারণে আমরা হয়তো কিছু পরিবর্তন তো দেখবই। কারণ এখন বিসিবিতে 8 থেকে 9 জন পরিচালক আছেন, আপনাকে তো 23 বা 25 জন পরিচালক থাকতে হবে, তার মানে অনেকগুলো জায়গায় গ্যাপ আছে, সেখানে আমরা হয়তো নতুন কিছু মানুষকে দেখব। যে জিনিসটা সবচেয়ে বড় প্রশ্ন যে সভাপতির আলোচনা করছিলাম আমরা, যে সভাপতি কে হতে পারেন। আমরা অনেকগুলো নাম মাঝে শুনেছি যে এই লোক মানে আপনি এই ব্যক্তি নির্বাচন করবে, ওই ব্যক্তি নির্বাচন করবে, সভাপতি হতে চান, এই হতে চান, ওই হতে চান, কিন্তু জিনিসটা হচ্ছে আদতে কে হবেন সেটা এখনই বলা কঠিন। কারণ এখন পর্যন্ত যেহেতু ওই নির্বাচনটা কবে, নির্বাচনের রোডম্যাপটা কী, কারা নির্বাচন করছেন, কে কোন পদে দাঁড়াচ্ছেন সেটা যেহেতু আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু এই জন্য আমরা বলতে পারবো না যে ঠিক কে বোর্ড সভাপতি হবেন। কিন্তু ওই যেটা জাগো নিউজের কথা বলছিলাম যে তাদের যে প্রতিবেদনটা, যে তাদের হেডলাইনটা এই টাইপের ছিল যে যদি অক্টোবরে নির্বাচন হয় সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুলি খুব সম্ভবত আবারও বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। কেন বলছেন, এর বেশ কিছু কারণ, এবং ওই রিপোর্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা যে প্রত্যেকটা পার্সপেক্টিভে তার আলোচনা করার চেষ্টা করেছেন। যে জিনিসটা একটু শুরু করি যে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এখন পর্যন্ত কোথাও বলেননি তিনি আবার নির্বাচন করতে চান, আবার বোর্ড সভাপতি হতে চান, কিন্তু তাদের প্রতিবেদন অনুযায়ী যে জিনিসটা হচ্ছে যে খুব সম্ভবত আমিনুল ইসলাম বুলবুলও একটু চিন্তা করছেন যে তিনি আবার বোর্ড সভাপতি হতে পারেন কি না বা হতে চান কি না, সেই ব্যাপারটা হয়তো তিনি চিন্তা ভাবনা করছেন। এখন ধরুন এই সময়টাতে অক্টোবরে নির্বাচনটা হলো, তিনি কেন সভাপতি হতে পারেন আবার, মানে তিনি যদি মনস্থির করেন যে তিনি নির্বাচন করবেন তাহলে কেন তিনি সভাপতি হতে পারেন, তার একটা বড় কারণ হতে পারে যে তিনি যেহেতু এনএসসি থেকে পরিচালক পদ নিয়ে এসেছেন বা অনুমোদন নিয়ে এসেছেন, সে কারণে তার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যখন ফারুক আহমেদ যখন চলে গেলেন তার উপর যখন অনাস্থা প্রকাশ করা হলো, তারপর যখন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিলেন, তারপরে কিন্তু ওই এনএসসির তার একটা পাওয়ার থেকে গেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি একটা অনুমোদন পেয়েছেন, একটা সাপোর্ট পেয়েছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। এখন যদি এই সরকারের সময় মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি নির্বাচনটা হয় তাহলে তো অবশ্যই তাদের সমর্থনযোগ্য, তাদের চেনা জানা, তাদের পরিচিত, তাদের কাউকে তো তারা আসলে সভাপতি হিসেবে নির্বাচিত করবেন। সেক্ষেত্রে তো অবশ্যই সবার আগে এগিয়ে থাকবেন আমিনুল ইসলাম বুলবুল। এখন আরও একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ঠিক আছে এনএসসি হয়তো চাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল আবারও বিসিবির সভাপতি হোক, কিন্তু পরিচালকরা কি চাচ্ছেন? পরিচালকদেরও তো একটা অংশের চাওয়ার ব্যাপার রয়েছে, কারণ আপনি তো প্রথমে আগে পরিচালক হবেন, তারপর আপনি সেখান থেকে সভাপতি নির্বাচন করবেন। যখন বৈঠকটা হবে, সভাটা হবে, প্রথম যে সভাটা হবে সেখানে আপনি বিসিবির সভাপতি হিসেবে
নির্বাচন করবে, তারপর আপনি হয়তো সভাপতি নির্বাচিত হবেন। এখন এখানে তো পরিচালকদের অনেক বড় একটা রোল রয়ে গেছে, কারণ পরিচালকরা সেই সময় তাকে আপনাকে ভোট দিবে। এখন পরিচালক এই মুহূর্তে যারা আছেন তারা কি আসলে চাচ্ছেন কিনা, কারণ আপনি দেখুন যারা আওয়ামী লীগের সময়টাতে যারা বোর্ডের বাইরে ছিল, যারা এতদিন টাকা খরচ করেছে, এখন যারা সংগঠক হিসেবে বিসিবিতে আসার সুযোগ তৈরি করছে, তারা কি আসলে আমিনুল ইসলাম বুলবুলকে হুট করে সভাপতি হিসেবে মেনে নেবেন কিনা, তারা আসলে চাইবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু তাদের ওই যেটা বলছিলাম যে প্রতিবেদন অনুযায়ী যে জিনিসটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন পরিচালক আছেন এই মুহূর্তে বিসিবিতে যারা কিনা চাচ্ছেন কোনো না কোনোভাবে বিসিবিতে বুলবুল থেকে যাক। সেটা হতে পারে যে মানে সভাপতি হিসেবেই থাকতে হবে, ব্যাপারটা এরকম না। তাদের ধারণা যে আরও অনেকগুলো পদ আছে, সেই পদগুলোতে থাকতে পারেন। যেমন আপনি প্রধান নির্বাহীর কথা বলতে পারেন, যিনি এখন দায়িত্ব পালন করছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন, তিনি এখন দায়িত্বটা পালন করছেন, অনেক দিন ধরেই করছেন। এছাড়া চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে একটা পদ ক্রিয়েট হতে পারে, সেটাতে তিনি চালায় থাকতে পারেন। তার দিক নির্দেশনাগুলো বিসিবি গ্রহণ করলো, এটাও হতে পারে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি একবার বিসিবি সভাপতি হয়ে যাওয়ার পর আপনি কি আবার ওই সিইও কিংবা প্রধান নির্বাহীর পদে আপনি দায়িত্ব নেবেন কিনা, কিংবা চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পদে দায়িত্ব নেবেন কিনা, আপনার ওটা ইগোতে লাগবে কিনা, এই ব্যাপারগুলো তো আপনাকে চিন্তা করতে হবে। সো এইটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই সম্ভাবনাটা খুবই কম যে তিনি প্রধান নির্বাহী কিংবা হচ্ছে চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেবেন, সেটা সম্ভাবনা কিন্তু কম। তিনি যদি হন আবার খুব সম্ভবত সভাপতি হবেন। ওই যেটা বললাম যে পরিচালকদের একটা অংশের কিন্তু এরকম একটা প্ল্যান রয়ে গেছে, তারা কিন্তু ইতিবাচকভাবে চিন্তা করছেন। তাদের একটা বড় তাদের বলার যেটা তাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা মনে করেন যেহেতু আইসিসিতে বুলবুল অনেক দিন কাজ করেছেন, প্রশাসনিক দায়িত্বগুলো সামলানোর একটা পেশাদার একটা ব্যাপার রয়েছে, সেই দিক থেকে তাদের পছন্দ হয়েছে। যেমন যেহেতু লাস্ট 2-3 মাস ধরে তিনি কাজ করছেন, নিশ্চিতভাবে তার কার্যক্রমগুলো তাদের পছন্দ হয়েছে বলেই এই ধরনের মন্তব্যগুলো হয়তো করেছেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ধরুন পরিচালকরা চাইলেন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, আপনি এনএসসি থেকে সমর্থন পেলেন, সব দিক থেকে সমর্থন পেয়ে আপনি ধরুন বিসিবির নেক্সট সভাপতি হয়ে গেলেন অক্টোবরে। এখন প্রশ্ন যেটা হতে পারে, তিনি যে নেক্সট সভাপতি হওয়ার পর তিনি আসলে ঠিক কতদিন থাকতে পারবেন। একটা সভাপতি তো 4 বছর বা 5 বছর আপনি একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, তিনি কি সেই মেয়াদটা শেষ করতে পারবেন কিনা, সেইখানেই সবচেয়ে বড় প্রশ্ন। আপনি যদি বাংলাদেশের রাজনীতি কিংবা হচ্ছে আপনি বিসিবির সভাপতি পদগুলো যদি একটু অতীত ইতিহাস দেখেন, সেখানে যে জিনিসটা হয় যে সরকার ক্ষমতা থাকে তাদেরই পছন্দের কেউ না কেউ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন। আপনি যে লাস্ট কয়েকটা সময় দেখেন, আপনি 96 দেখবেন সাবের হোসেন চৌধুরী, তারপরে একজন লবি নামে একজন ছিলেন পরবর্তী বিএনপির সময়টাতে, তারপর যখন আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা এলো তখন শুরুতে মোস্তফা কামাল, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন পরবর্তীতে। তার পরবর্তীতে যখন তিনি নাজমুল হাসান পাপন, তিনি আওয়ামী লীগের বেশ বড় একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। সে কারণে কিন্তু ওই ধরে নেওয়া যাচ্ছে যে যখন আগামী ফেব্রুয়ারিতে যখন নির্বাচনটা হবে 2026 সালের ফেব্রুয়ারি, আমরা ধরে নিচ্ছি যে ওই সময়টাতে হয়তো নির্বাচন হবে। ওই সময় যদি নির্বাচন হয়, ধরুন যে ক্ষমতা হবে, ধরুন বিএনপি ক্ষমতা আসলো, তখন তো তারা চাইবে যে তাদের পছন্দ মতো একজনকে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য, কিংবা আপনি ধরেন এনসিপি ক্ষমতা আসলো, তারা তাদের পছন্দ মতো দিতে চাইবে, কিংবা জামায়াত ইসলাম ক্ষমতা আসলো, তারা তাদের পছন্দ মতো দিতে চাইবে। তার মানে হচ্ছে আপনি যদি বুলবুল যদি কোনোভাবে অক্টোবরে নির্বাচিত হয়েও যান, তিনি যদি সভাপতি হয়েও যান, তারপর আমার কাছে মনে হয় না যে তিনি 5 বছরের কিংবা 4 বছরের যে টার্মটা রয়েছে তিনি শেষ করতে পারবেন। তিনি এমন হতে পারে যে ওই ফারুকের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে তাকে বাদ দেওয়ার জন্য এনএসসি যেটা চেয়েছিল তাদের সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কিন্তু 8 জন যে বিসিবির পরিচালক ছিলেন, বাকি আকরাম খান বাদে বাকি যে 8 জন পরিচালক ছিলেন, তারা কিন্তু ওই অনাস্থা ভোট প্রকাশ করেছিলেন। এবং এমনটা হতে পারে, আমি এটা জাস্ট গেস করছি বা অনুমান করছি বা চিন্তা করছি যে এমন হতে পারে যে যদি বিএনপি সরকার আসে তখন তাদের পছন্দসই কাউকে যদি তারা এনএসসি থেকে মনোনয়ন দিয়ে যদি সভাপতি করতে চান, সেক্ষেত্রে কিন্তু ওইটা হতে পারে 2026 সালে গিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বা তার উপর অনাস্থা প্রকাশ করতে পারেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। সেটা যদি হয় তাহলে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার হবে। আমার কাছে মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল এখনও যেহেতু সিদ্ধান্ত নেননি, তিনি এই ব্যাপারগুলো অবশ্যই চিন্তা করবেন যে তিনি যদি সরকার চেঞ্জ হলে তিনি কী ধরনের পরিস্থিতিতে পড়তে পারেন, তিনি আদতে এতদিন বা 5 বছর থাকতে পারবেন কিনা। এখন 25 সালে নির্বাচন হতে হলে আপনাকে 29 সাল পর্যন্ত থাকতে হবে, তিনি এতদিন আসলে ওই সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে থাকতে পারবেন কিনা, সেটা অনেক ব্যাপার চিন্তা করতে হবে। এবং তিনি যদি এটা চিন্তা না করে সভাপতি নির্বাচন করেন এবং সভাপতি হয়েও যান, তাহলে তাকে আসলে ফারুকের মতো একটা বিব্রত
বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে, এটা আমার ধারণা। আমি জানি না এরপর আর আসলে অনেক কিছুই হতে পারে, ভালো কিছু হতে পারে যে বিএনপির পক্ষ থেকে বলার না ঠিক আছে আমিনুল ইসলাম বুলবুল ভালো কাজ করছে, হয়তো তাকে আমরা রেখে দিব, এটাও হতে পারে। বাট আমরা এখনও তো আসলে জানি না, ভবিষ্যৎ বলাটা একটু কঠিন, জাস্ট আমরা অনুমান করছি, আমরা আন্দাজ করছি যে এরকম কিছু হলেও হতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমিনুল ইসলাম বুলবুলকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি সভাপতি নির্বাচিত হবেন বা মানে সভাপতি নির্বাচন করবেন কিংবা বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা নিয়ে আসলে তাকে সিদ্ধান্ত নিতে হবে, তাকে ভাবতে হবে, তারপরে হয়তো তিনি এটা নিয়ে কোনো একটা পথে এগোবেন। দর্শক আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা আসলে কী চান, যে আমিনুল ইসলাম বুলবুল কি আবারও সভাপতি হোক, বা তিনি যদি হন সেটা তিনি কতদিন থাকতে পারবেন, কিংবা তার আসলে আমি যে ব্যাপারটা মানে আশঙ্কা করছি যে সরকার চেঞ্জ হয়ে গেলে তাকেও সরিয়ে দেওয়া হতে পারে, এরকম একটা শঙ্কা আপনারাও দেখছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।